এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকার ডেলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে কিন্তু খুব গরম চলছে জোর কদমে। তা আমিও রান্নাঘরে ঢুকে গেছি, বেরোতে হবে যেহেতু, সেই জন্য চলো আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা রেসিপি নিয়ে আসছি, সুন্দর একটা রেসিপি। তাই এই রেসিপিটার সাথে তোমাদের সবারই পরিচিত আছে। চলো দেখো তো তোমরা চিনতে পারো কি না। হ্যাঁ, অবশ্যই চিনতে পারছো। এর নাম হচ্ছে কচু। তা আজকে রেসিপিতে থাকছে কচু শাক। তাই এখানে আমি ফ্রেশ করে ধুয়ে কেটে নিয়েছি। এবার একটা বড় গামলায় আমি কচু শাকগুলো সব দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে আমি ঢেকে দিলাম। কচু শাক এদিকে সেদ্ধ হতে একটু সময় লাগে, তা আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা তুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে, আর একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে নিচের কচু শাকগুলো ওপরের দিকে উঠে আসে আর ওপরের কচুগুলো নিচের দিকে চলে যায়। তাই এই করে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছিলাম। তা নেড়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপর আমার সেদ্ধ এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে কচু শাকগুলো ঢেলে জল ঝরাবার জন্য রেখে দিলাম। গাইস, এখানে কচু শাক নিরামিষও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আর একটা জিনিস ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে। তা আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়েই কচু শাক রান্না করব। তাই এদিকে আমি কিছু ইলিশ মাছের মাথা নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি তেলে মাথাগুলো কড়া করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা বসিয়ে দিয়ে আমি কচু শাকটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখানে দেখো কচু শাকগুলো আমি থালায় নিয়ে নিয়েছি। তো এবার মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সব মাথাগুলো তুলে নেব। গাইস, কচু শাক রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না। আমি এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম। তারপরে আমি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে কচু শাকগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি যেই মশলাগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো প্রথমে দিলাম। তারপরে আমি দেব জিরের গুঁড়ো। তারপরে দেব আমি ধনের গুঁড়ো। গাইস, এখানে কালারের জন্য আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম, তাই এটা আমি স্কিপ করে গেছি। এবার আমি ভালো করে মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এবার আমি আস্তে আস্তে নুন, তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। গাইস, এখানে আমার সব মশলা, নুন, চিনি সব দেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভালো করে এটাকে কষাবো। এটার থেকে প্রচুর জল বেরিয়েছে গাইস। তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি।
গাইজ আমি এখানে মাছের মাথাগুলো খন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছিলাম যাতে আরও টেস্ট হয়, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল গাইজ। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আমার কচু শাক কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশনের জন্য তুলে ধরছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।